তিরমিজি শরীফের 2915 নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে বলবে, ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি ফায়ুলবাসু তাজাল কারামা। বিশ্বনবী বলছেন, কুরআন এসে বলবে, হে আল্লাহ, এই যে কোরআন এই ব্যক্তি মেনেছে, কোরআনকে যে ব্যক্তি ধারণ করেছে, এই ব্যক্তিকে আপনি সম্মানের মুকুট পরাই দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ অনুযায়ী সম্মানের মুকুট পরাবেন। আবার কোরআন বলবে, ইয়া রাব্বি জিদহু ফায়ুলবাসু হুল্লাতুল কারামা, হে আল্লাহ, এই ব্যক্তিকে আপনি আরো সম্মানিত করুন, আপনি যেই সম্মানিত করেছেন হয় নাই, আপনি আরো বেশি সম্মানিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালা ব্যক্তিকে আবার সম্মানিত করবেন। কোরআন এসে আবার বলবেন, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ুরদা আন, আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবে, আল্লাহ হয় নাই, আপনি তাকে সম্মানের মুকুট পরাইছেন, এটাই ক্ষান্ত নাই, আপনি ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফায়ুরদা আন, আল্লাহ বললেন, হে কোরআন, তুমি আমার কাছে সুপারিশ করেছো, আমি সাথে সাথে কোরআনওয়ালা ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন এসে আবার বলবে, ইউকালু ইকরা ওয়ারতাকি ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, কোরআনওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে কোরআনওয়ালা ব্যক্তি, তুমি দুনিয়াতে কোরআনকে ধারণ করেছো, কোরআন অনুযায়ী জীবনযাপন করেছো, আজকে এক একটা আয়াত তেলাওয়াত করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াতের বিনিময়ে তোমাকে জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদায় পৌঁছে দেব। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা আলোচনা শুনবো কোরআনুল কারীমের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে এতগুলো নাম রেখেছেন, গুণবাচক নাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, কোরআন বাদে কোরআনের আরো প্রায় শতাধিক নাম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে কোরআন শরীফটা বলি, কোরআনের উপরে যে লেখা আছে কোরআনুল কারীম, এটার মধ্যে ঠিক আছে, কিন্তু আগের কোরআন শরীফের অধিকাংশই দেখা যায় কোরআনের মধ্যে লেখা কোরআন শরীফ। এই যে শরীফ শব্দটা লেখা, এই শরীফ শব্দ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা গুণবাচক নাম হিসেবে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। দুঃখজনকভাবে কেউই যেন কোরআনুল কারীমের উপরে লিখে দিয়েছে কোরআন শরীফ। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফ যে আমরা না বলে আমরা চেষ্টা করব কোরআনের গুণবাচক আল্লাহ তাআলা যেই নাম ব্যবহার করেছেন সেই নামটা আমরা ইনশাল্লাহ চর্চা করার, ব্যবহার করার চেষ্টা করব। এই যে একটা লেখা আছে কোরআনুল কারীম, সুন্দর লিখেছে, কিন্তু অনেক কোরআনুল কারীমের উপরে লেখা আছে কোরআন শরীফ। কোরআন শরীফ আমরা বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনের নাম কোরআন কেন রাখলো? মুফাসসিরিনগণ বলেন, কোরআন শব্দটি করউন থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে অধিক পঠিত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললেন তার ব্যাখ্যা আমি দিচ্ছি। এই পৃথিবীতে কিতাব শুধু কোরআন নয়, এই পৃথিবীতে হিন্দুদের কিতাব আছে, খ্রিস্টানদের কিতাব আছে, ইহুদিদের কিতাব আছে, বৌদ্ধদের কিতাব আছে, আবার বিভিন্ন বইয়ের অনেক সম্পাদক আছে, হাজার হাজার কোটি কোটি সম্পাদক আছে। এই যে এত কিতাব, এত কিতাবের ভিড়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত হয়। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে, আধুনিক বিজ্ঞান বলছে, পৃথিবীতে সময়ের তারতম্যের কারণে, এই সময়ের তারতম্যের কারণে পৃথিবীতে কোথাও না কোথায় আজান হয়। আমরা এখন আলোচনা শুনছি, অনেক জায়গায় দেখা যাবে এখন ফজরের নামাজ আদায় করেছে, আবার অনেক জায়গায় হতে পারে এখন ভোর রাত হিফজুখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে। এই যে সময়ের তারতম্য, বিজ্ঞান বলছে এই কারণেই কোরআনুল কারীম 24 ঘন্টা অনবরত
আল্লাহর কিতাব কোরআন আল কারীম 24 ঘন্টাই তেলাওয়াত করা হয়, বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন কোরআন শব্দটি মাকরুনুন শব্দটি থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে মিলিত, ছন্দমিল সম্পন্ন। পৃথিবীতে অনেক কিতাব আছে কোরআন বাদে, কোরআনের যেই ছন্দমিল, শব্দ শেষে আয়াত শেষে যেই শব্দমিল, এরকম শব্দমিল সম্পন্ন কোরআন বা কোনো কিতাব পৃথিবীতে কোরআন বাদে আর একটাও জন্ম নিতে পারে না, বলেন আল্লাহু আকবার। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্তই ছন্দমিল আছে, আপনি যেখানেই যাবেন। আমরা ছোট ছোট সূরাগুলা পারি, যদি উদাহরণ সহ বলি, আমরা সকলেই সূরা ইখলাস পারি না? সবাই আমার সাথে পড়ুন। রব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাস, প্রত্যেকটি আয়াতের শেষে দালের উপর সুকুনটা আছে না নাই? দাল সুকুন আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আবার কোরআনের একটি সূরা আছে সূরাতুল কাউসার, আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসারের প্রত্যেকটি আয়াতের শেষে র সুকুন আছে না নাই? রর উপর সাকিন আছে। এই যে প্রত্যেকটি জায়গায় আমি আপনি যদি তেলাওয়াত করতে চাই, এরকম ভাবেই ছন্দমিল সম্পন্ন পাবো, বলেন আল্লাহু আকবার। কোরআন বাদে পৃথিবীতে অন্য কোনো কিতাব নাই, এত সুন্দরভাবে অসাধারণভাবে কোনো মানুষ ছন্দমিল করতে পারে নাই। একমাত্র যিনি পেরেছেন তিনি কে? আল্লাহ তাআলা পেরেছেন, সুবহানাল্লাহ। কোরআন পড়লে কি লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করবে, একটি মাত্র অক্ষর তেলাওয়াত করবে, বিশ্বনবী বলেছেন ফালাহু হাসানা, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই একটি সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করেন, ওয়াল হাসানু বিআশরি আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকিকে বর্ধিত করে 10টা পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। বিশ্বনবী বললেন আমি বলি না আলিফ একটা অক্ষর, আলিফ লাম মিম একটা অক্ষর। বিশ্বনবী বলেছেন আমি বলি হলো লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম একটা অক্ষর, ওয়া লামুন হারফুন। বিশ্বনবী বলছেন এই আলিফ লামের মধ্যে 3টা অক্ষর আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আলিফ লাম মিম শব্দটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনের যেই জায়গা থেকে আপনি তেলাওয়াত করেন, একটা অক্ষর তেলাওয়াত করেছেন, কয় নেকি? 10 নেকি, সুবহানাল্লাহ বিহামদি। শুধু কি তাই? সম্মানিত উপস্থিতি, কোরআন আল কারীমের কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন নাম রাখলেন, 1 নম্বর আমরা সেটা জানলাম। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি নাম রেখেছেন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআর মধ্যে বললেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুনিন
لا يمسه إلا المطهرون বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন এমন একটি কিতাব, এই কিতাবটি হচ্ছে সম্মানিত কিতাব। কি কিতাব বলেন তো সবাই? সম্মানিত কিতাব। কেমন ভাবে সম্মানিত একটু বুঝুন, খেয়াল করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 215 নম্বর হাদিসের মধ্যে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মানুষ আছে যারা পরিবারভুক্ত, আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর ফ্যামিলি। বিশ্বনবী যখন এই কথা বললেন, সাহাবারা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম ক্বাল, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে আবার আল্লাহর পরিবার কারা? কারা আল্লাহর পরিবারভুক্ত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি খাসাতুহু। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে যারা হুম আহলুল কুরআন, কোরআনের অধিবাসী, অর্থাৎ যে ব্যক্তি কোরআন ধারণ করে, ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু, বিশ্বনবী বললেন কোরআনকে যারা ধারণ করে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে, এরা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরিবারভুক্ত হওয়া কি সোজাখানিক কথা? চারটা খানিক কথা। আল্লাহর পরিবারভুক্ত মানে কি? মুহাদ্দিসিন ইকরাম বলছেন, আল্লাহর পরিবারভুক্ত হওয়ার মানে হচ্ছে ওই সমস্ত ব্যক্তি হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে আল্লাহর নৈকট্যশীল বান্দা। বলেন আল্লাহু আকবার। এরা হচ্ছে আল্লাহর নৈকট্যশীল বান্দা, কাছের মানুষ, পরিবারভুক্ত। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, তিরমিজি শরীফের 2915 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে বলবে, ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি ফায়ুলবাসু তাজাল কারামা। বিশ্বনবী বলছেন, কোরআন এসে বলবে, হে আল্লাহ, এই যে কোরআন এই ব্যক্তি মেনেছে, কোরআনকে যে ব্যক্তি ধারণ করেছে, এই ব্যক্তিকে আপনি সম্মানের মুকুট পরাই দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ অনুযায়ী সম্মানের মুকুট পরাবেন। আবার কোরআন বলবে, ইয়া রাব্বি জিদহু ফায়ুলবাসু হুল্লাতুল কারামা, হে আল্লাহ, এই ব্যক্তিকে আপনি আরো সম্মানিত করুন, আপনি যেই সম্মানিত করেছেন হয় নাই, আপনি আরো বেশি সম্মানিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালা ব্যক্তিকে আবার সম্মানিত করবেন। কোরআন এসে আবার বলবেন, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ুরদা আন, আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবে, আল্লাহ হয় নাই, আপনি তাকে সম্মানের মুকুট পরাইছেন, এটাই ক্ষান্ত নাই, আপনি ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফায়ুরদা আন, আল্লাহ বললেন, হে কোরআন, তুমি আমার কাছে সুপারিশ করেছো, আমি সাথে সাথে কোরআনওয়ালা ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন এসে আবার বলবে, ইউকালু ইকরা ওয়ারতাকি ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, কোরআনওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে কোরআনওয়ালা ব্যক্তি, তুমি দুনিয়াতে কোরআনকে ধারণ করেছো, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছো, আজকে এক একটা আয়াত তেলাওয়াত করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াতের বিনিময়ে তোমাকে জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদায় পৌঁছে দেব। বলেন আল্লাহু আকবার। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম রেখেছেন কারীম। কোরআন হচ্ছে সম্মানিত। কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানিত করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের নাম দিয়েছি সম্মানিত কিতাব। কোরআনের সংস্পর্শে যারা আসবে, যে জাতি আসবে, যে ব্যক্তি আসবে, যেই সমাজ আসবে, যেই সমাজকে, সেই ব্যক্তিকে, সেই মহাদেশটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সম্মানিত করে তুলে ধরবে। বলেন আল্লাহু আকবার। কোরআনের নাম আরেকটি হচ্ছে, 3 নম্বর নাম হচ্ছে আল মাজিদ, মর্যাদা সম্পন্ন কিতাব। কি কিতাব? সবাই বলুন, মর্যাদা সম্পন্ন কিতাব।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল বুরুজের শেষ অংশে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন হচ্ছে মর্যাদা সম্পন্ন কিতাব, যেটা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে কি সম্পূর্ণ কিতাব? মর্যাদা সম্পূর্ণ কিতাব। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দেন দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বললেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়া তুজাদুকা ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওই যে আগে একটা হাদিস বলেছিলাম, বিশ্বনবী বলছেন, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা ব্যক্তিকে বলা হবে একটা আয়াত তেলাওয়াত করো, একটা আয়াত তেলাওয়াত করো। দুনিয়াতে যেমনভাবে তেলাওয়াত করেছো সুন্দরভাবে, মানুষকে সুন্দরভাবে সুরে সুরে কোরআনগুলি তেলাওয়াত করে শুনিয়েছো, এরকমভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। বিশ্বনবী বললেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ বললেন, একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, আবু দাউদের হাদিস, বিশ্বনবী বলেছেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বলেছেন, যেই সমস্ত সন্তানরা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করে, বিশ্বনবী বললেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে ওই সমস্ত সন্তানদের মা বাবাকে জান্নাতের নূরের মুকুট পরিধান করাই দেবেন কে? বলেন, আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। কেমন মুকুট পরাবেন শুনুন। বিশ্বনবী বলেছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কুনতা ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহা। বিশ্বনবী বলেছেন, দুনিয়ায় যে সূর্য, একটা সূর্য সারা পৃথিবীতে আলোকিত করে দেয়, বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা মা বাবাদেরকে এমন নূরের মুকুট পরিধান করাবেন। বিশ্বনবী বলছেন, দুনিয়ায় যে সূর্য আলোটা দেয়, কিয়ামতের ময়দানে ওই নূরের মুকুট এত উজ্জ্বল সম্পূর্ণ হবে, দুনিয়ার সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যাবে, হার মেনে যাবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন, কোরআনওয়ালাকেও মর্যাদা দিবেন, কোরআনওয়ালা মা বাবাকেও মর্যাদা দিবেন। সম্মানিত উপস্থিতি, দুঃখজনকভাবে বলতে হয়, আমাদের সমাজে সকাল হলে, আপনাদের এখানে কম, অন্য অন্য জায়গায় আমি দেখেছি, সকাল হলে মা বাবা, শহরগুলোতে বেশি দেখা যায়, মা বাবা বিভিন্ন ক্যাডেট স্কুলে নিয়ে যায়, ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য নিয়ে যায়। ছেলেটা উঠতে পারে না, সকাল ঘুম ভাঙতে না ভাঙতেই তাকে ইংলিশ পড়ানোর জন্য নিয়ে যায়। অথচ কোরআন সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত ছিল। কোরআনকে প্রায়োরিটি না দিয়ে সকাল হলে ইংলিশ মিডিয়ামে আপনি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার আপনার সন্তান যে কোরআন পারছে না, এ বিষয়ে আমার আপনার কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলি এখন নামাজে কি পড়বে সেটাও জানে না। আফসোসের সাথে বলতে হয়, কোরআন হচ্ছে এমন একটা মর্যাদা সম্পন্ন কিতাব, কোরআন যে ব্যক্তি পড়বে সেও মর্যাদা পেয়েছে, কোরআনওয়ালা মা বাবাকেও যিনি মর্যাদা দেবেন তিনি কে? আল্লাহ তাআলা মর্যাদা দিবেন। সম্মানিত উপস্থিতি, কোরআনওয়ালা যুগকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মর্যাদা দিলেন দেখেন। ব্যক্তিকে কিভাবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সকলে জানি কিনা? সকলে বলুন। সবাই জানি না? ওমর তো ইহুদি ছিল, বিধর্মী ছিল, ইসলাম মানত না। আবু জাহেলও ইহুদি ছিল। বিশ্বনবী দোয়া করেছেন, আবু জাহেলকে বানাও মুসলমান অথবা ওমরকে বানাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করেছেন। কোরআনের সংস্পর্শে আসার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু এত দামি হয়ে গিয়েছেন। দেখেন বিশ্বনবী বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি
আমার পরে কোনো নবী আসবে না, রসুলও আসবে না। যদি আমার পরে কোনো নবী আসতো, কোনো রসুল আসতো, তাহলে একমাত্র একজন ব্যক্তি যোগ্য ছিলেন, তিনি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন। শুধু কি তাই ভাইরা আমার, দেখেন সাহাবীদের যুগ ছিল এত বর্বরতার যুগ। নিজের মায়ের সাথে, আপন মায়ের সাথে এমনভাবে ব্যবহার করা হতো, যখন বাবা মারা যেত মায়ের সাথে ব্যবহার করা হতো দাসীর মতো। বলেন নাউজুবিল্লাহ। কন্যা সন্তান হলে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলত। কন্যা সন্তানের কোনো দাম ছিল না, সে যুগের মধ্যে কোনো নারীদের দাম ছিল না। সাহাবার রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন কোরআনের সংস্পর্শে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন, এত সম্মানিত করেছেন। খুতবার মধ্যে আমরা পড়ি, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীতে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার সাহাবা ইকরামের যুগ। বলেন আল্লাহু আকবার। সেই জাহিলি সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে আসার কারণে এত সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনি যদি কোরআনের সংস্পর্শে আছি, আমাকে আপনাকে সম্মানিত করবেন না? কি করবেন না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনি কি করছি এটা একটু ভাবা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআনের সংস্পর্শে আসে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে সম্মানিত করেন, আবার কোরআনের সংস্পর্শে না আসার কারণে একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে যান। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, কোরআনের সংস্পর্শে যে জাতি নাই, সেই জাতিরা দিকে আপনি তাকিয়ে দেখেন, যদিও দেখা যায় BMW গাড়িতে ঘুরে খুব বিলাসিতার মধ্যে তারা কাটাচ্ছে, কিন্তু ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নাই। আমরা ইউরোপ মহাদেশের দিকে যদি তাকাই, সেদিকে যতই তাকাবো খুব বিলাসিতা আছে, কিন্তু তাদের মধ্যে পারিবারিক একটা শান্তি এটা আছে। পারিবারিক শান্তি আছে। এই যে আমরা যে বাংলাদেশে আছি, আমাদের মধ্যে যেই পারিবারিক শান্তি, আমার মনে হয় না এত শান্তি অন্য কোথাও দেশে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা যতটা কোরআনের কাছে আসবো, আল্লাহ তাআলা আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটি নাম আছে, কোরআন হচ্ছে হাকিম। কোরআনের নাম কি বলেন তো সবাই? হাকিম। এই বিষয়টা, এই পয়েন্টটা সবাই খেয়াল করুন। আমার আজকের আলোচনা এজন্যই এই বিষয়টা সিলেক্ট করা। কোরআনের আরেকটা নাম কি বলেন সবাই? হাকিম। হাকিম হচ্ছে বিজ্ঞান সম্পন্ন কিতাব। হাকিম মানে হচ্ছে কি সম্পন্ন কিতাব? বিজ্ঞান সম্পন্ন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সাথে বলুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞান সম্পন্ন কিতাবের কসম করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। এটা হচ্ছে বিজ্ঞান সম্পন্ন কিতাব। কি সম্পন্ন কিতাব? বিজ্ঞান সম্পন্ন কিতাব। এখন বলছেন, হুজুর আবার কি বলে বিজ্ঞান সম্পন্ন কিতাব? বিজ্ঞান তো শুধু স্কুলেই পড়ানো হয়, ইউনিভার্সিটিতেই পড়ানো হয় বিজ্ঞান। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, সর্বপ্রথম স্টিফেন হকিং, যারা স্কুলে আমরা পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, স্টিফেন হকিং ছিল একজন বিজ্ঞানী, গ্রিক বিজ্ঞানী ছিল। এ ব্যক্তি সর্বপ্রথম বলল, পৃথিবীটা এবং সারা পৃথিবী সর্বপ্রথম ছিল পুঞ্জবিত, একটা ছোট একটা গোলাকৃতির মতো ছিল। কে বলেছে বলেন? স্টিফেন হকিং বলেছেন। সর্বপ্রথম সেই ধারণাটা দিয়েছে। এরপরে 1989 সালে একটা আবার ধারণা দিল, বালমাহ এর ঘটনা। তিনি ধারণা দিল যে সর্বপ্রথম পৃথিবীতে একটা পুঞ্জবিত আকারে ছিল পৃথিবী, চন্দ্র, তারকারাজি, সারা পৃথিবীতে আমরা যাই দেখি না কেন সব কিছু পুঞ্জবিত ছিল, একটা খণ্ড ছিল। এই ধারণাটা তারা দিয়েছে। তো এই ধারণা
তারা দিয়েছে, কোরআনের মধ্যে মনে হয় এটা বলা নাই, তাই না? কোরআনের মধ্যে বলা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা অবিশ্বাস করে, তারা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আসমান জমিন তারকারাজি সব কিছুই সর্বপ্রথম পুঞ্জীভূত ছিল। রাতকান ফাফাতাকনাহুমা, আমি আল্লাহর আদেশে আবার সব কিছু নিজ জায়গায় গিয়ে তাদের নিজ কক্ষে গিয়ে আবার চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বর্ণনা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাউআন আও কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান জমিন সব কিছু তারকারাজি, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু এক সময় একটা ধূম্রজাল ছিল, একটা পুঞ্জীভূত আকারে ছিল, একটা খণ্ড ছিল। আল্লাহ বলছেন, ফাকালাতা আতাইনা তাইঈন, ক্বালাতা আতাইনা তাইঈন, এগুলো সব কিছু আল্লাহর আদেশ মেনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর আদেশ মেনে যার যারা নিজ কক্ষে গিয়ে তারা আবার দাঁড়িয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই, ফিঙ্গারপ্রিন্টটাকে আবিষ্কার করলো সর্বপ্রথম 1979 সালে একজন ধারণা দিল, উইলিয়াম হার্সেল ধারণা দিল ফিঙ্গারপ্রিন্ট নামে একটা জিনিস আছে। তারপরে আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী আজিজুল হক নামে একজন বিজ্ঞানী ছিল, যারা ছাত্র ভাইরা আছে তারা জানো, তিনি ধারণা দিল ফিঙ্গারপ্রিন্টের পূর্ণ বাস্তবায়ন করেছেন তিনি ধারণা দিল যে ফিঙ্গারপ্রিন্ট বলতে একটা জিনিস আছে। এখন আমরা যেই জায়গায় যাই না কেন, এয়ারপোর্টে সিম উঠাবার যাব, যেখানেই যাব সেখানেই ফিঙ্গারপ্রিন্টের দরকার হয় কি হয় না বলেন? তো এটা মনে হয় কোরআনের মধ্যে বলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাতুন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি মনে করে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, হাড্ডি মাংসগুলো যখন জমিনের সাথে মিশে যাবে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার যে জীবিত করব, এই হাতের আঙ্গুলি দিয়ে, হাতের আঙ্গুলের ছাপ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করব, এটা কি তারা বিশ্বাস করে না? বিশ্বাস করি কি করি না আমরা? এই ফিঙ্গারপ্রিন্টের সর্বপ্রথম আবিষ্কার করেছেন উইলিয়াম হার্সেল 1979 সালে, কিন্তু আরো 1500 বছর আগে, 1400 বছর আগে এই ধারণা কোরআনের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে বলেন? কে দিয়েছেন? সবাই বলেন, আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আমি বলি, বিজ্ঞান যত উন্নত হবে আর বিকশিত হবে, বিজ্ঞান ততটাই কোরআনের সাথে মস্তক অবনত করে দিয়ে কোরআনের সামনে ভিক্ষুকের থাল নিয়ে বসে যাবে। আল্লাহু আকবার। কোরআনের এই ধারণাগুলো বিজ্ঞানীরা নিয়ে তারা বেশি বড়াই করছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনের মধ্যে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। বিজ্ঞান যত উন্নত হবে ততটাই বিজ্ঞান কোরআনের কাছে মাথা অবনত করে দিবে। There is no contradiction between the Holy Quran and science. কোরআনের সাথে আর বিজ্ঞানের সাথে কোনো পার্থক্য নাই, বরং বিজ্ঞান যত উন্নত হবে আর বিকশিত হবে ততটাই বিজ্ঞান কোরআনের কাছে বিজ্ঞান ধরে নিয়ে বসে যাবে। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই? বিজ্ঞানীরা একদল বলল, ক্লোডিয়াস টলিমি বলল, সর্বপ্রথম পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে, এই ধারণা তিনি দিলেন। এরপরে আবার একজন ধারণা দিল, নিকোলাস কোপারনিকাস, তিনি ধারণা দিল যে না,
সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে না, বরং সূর্য স্থির থাকে, সূর্যের পাশে পুরা পৃথিবী ঘূর্ণমান পদ্ধতির মধ্যে থাকে। এই ধারণা তারা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ঝামেলার অবসান যিনি ঘটিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। পৃথিবীতে যত কিছুই দেখো না কেন, চাঁদ, সূর্য, চন্দ্র, তারকারাজি, সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কক্ষপথ নির্মাণ করে দিয়েছেন। কে? আল্লাহ নির্মাণ করে দিয়েছেন। যার যার নিজ কক্ষে, তারা সকলেই নিজ কক্ষে ঘূর্ণায়মান পদ্ধতির মধ্যে থাকেন। আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সূর্যও ঘোরে না, পৃথিবীও ঘোরে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সব কিছুর জন্য এক একটা কক্ষপথ আমি নির্মাণ করে দিয়েছি, আর সকলেই নিজ কক্ষপথের মধ্যে ঘূর্ণায়মান পদ্ধতির মধ্যে থাকে। আল্লাহু আকবার। বিজ্ঞান যেটা নিয়ে ঠেলাঠেলি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সংশোধন করেছেন কত বছর আগে বলেন তো সবাই? 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এটার সমাধান দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে যেই কিতাবটা, কোরআনটা বিজ্ঞান সম্পন্ন কিতাব, এটা কি কোনো ব্যাকডেটেড কিতাব? সকলে বলেন তো সবাই, এটা কি মধ্যযুগীয় কোনো কিতাব? আধুনিক যুগে কি এই কিতাব চলতে পারে কি পারে না? সবাই বলুন। সম্মানিত উপস্থিতি, কোরআনের কাছে যদি আমি আপনিও চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে সম্মানিত করবেন। সম্মানিত উপস্থিতি, আর একটা নাম বলে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের নাম আছে ফুরকান। কি নাম বলেন তো সবাই? ফুরকান। ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী। অর্থাৎ আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন হচ্ছে বরকতময় সম্পন্ন কিতাব, আর এটা হচ্ছে ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার মধ্যে এই ফুরকান পার্থক্য করে দেয়। কিসের পার্থক্য করে? সত্য মিথ্যার পার্থক্য যেই কিতাব করে, সেই কিতাবের নাম কি? কোরআন। সত্য মিথ্যার পার্থক্য করে, কাফের মুমিনের পার্থক্য করে, মুনাফিক মুশরিকের পার্থক্য করে, আবার চগলখোর আর সত্যবাদী মুমিনের পার্থক্য যেই কিতাব করে, সেই কিতাবের নাম কি? কোরআন। সম্মানিত উপস্থিতি, কোরআনের জন্য আমাকে আপনাকে, কোরআনের সংস্পর্শে যদি আমি আপনি চলে আসি, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করবেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনের কাছে যেই জাতি আসবে, যেই সমাজ আসবে, যেই ব্যক্তি আসবে, সেই ব্যক্তিরাই সম্মানিত হবেন। আর একটা কথা বলে শেষ করি। সম্মানিত উপস্থিতি, দেখেন, আমি আপনি আপনার সন্তানকে কোরআন শেখাই না। একটা মা বাবার সফলতার জায়গা কোন জায়গায় জানেন? একটা মা বাবা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তার ছেলেটা অথবা তার নাতনি বা তার নাতি যে সময় তার জানাজাটা পড়াইতে পারবে, আমি মনে করি ওই সময় একটা ব্যক্তি সফল। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে এত বড় করলেন, এত শিক্ষিত করলেন, কিন্তু সে ব্যক্তি কোরআন জানে না, আপনার জানাজার নামাজটাই পড়াইতে পারবে না। কারণ কেন পারে নাই? আপনি তো কোরআন শিখান নাই, কেন পারবে সে? এজন্য কোরআন শিখান। আপনার সন্তান যখন আপনার জানাজার ইমামতির সামনে দাঁড়াবে, সন্তান যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবে, সন্তানের বুকটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। থরথর করে কেঁপে উঠবে, হায় আমার বাবা আমাকে এত বছর পর্যন্ত লালন পালন করলো, সেই বাবার জানাটা আমি পড়াচ্ছি। আর সন্তান যখন তার চক্ষু দিয়ে যখন পানিগুলো বেরিয়ে বেরিয়ে পড়বে, আল্লাহ বলছেন ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এই জায়গায় একটা অভিভাবকের সফলতা আমি মনে করি। এজন্য আসুন কোরআন আমি শিখি, সন্তানকে শিখাই, যারা আমরা যুবক ভাইরা আছি তারা শিখি, না পারি শেখার চেষ্টা করি। আপনার বয়সের কোনো এখানে কারণ নাই, বয়স যতই হোক না কেন আপনি চেষ্টা করলে একটু হলেও শিখতে পারবেন। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ শিখতে চাইছিলাম, চেষ্টা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন।